টেক 2 বুঝছো ওই তুই এই চ্যানেলটা ভিডিও কে ছাড়িস না ভিডিও কে ছাড়ো না হ্যাঁ আইসো আজি তোমার সাথে সাথে অডিয়েন্সকে জানাই আমার এই চ্যানেলটা হুট করে ভিডিও ছাড়া বন্ধ করিনো কেন 4-5টা ভিডিও ছাড়ার পরে হুট করে ভিডিও বন্ধ করিনো এর পিছনে কারণগুলো হল কি যেমন এই চ্যানেলটা যেমন আমার নতুন চ্যানেলের ইনকাম তো নাই ইনকাম তো হয় না এটা তো জানেন আর তোমার বিশ্বাস করবেন না 4টা ভিডিও মানে কত টাকা খরচা হয়েছে জানিস করবাবু কত টাকা খরচা হয়েছে মিনিমাম তাও 4-5,000 টাকা খরচা হয়ে গেছে। হ্যাঁ প্রায় 5,000 টাকা খরচা হয়ে গেছে হ্যাঁ এখন 5,000 টাকা যে খরচা হয়ে গেছে আমার কামাই করে তো ওইটাই তো আমার কথা। ফেসবুক পেজও নষ্ট তো ওইটাই তো কথা যে আমার ফেসবুক আমার মেন যে ফেসবুক পেজ আছে রাজবংশী শাহজাহান যেটা আমার 1 লক্ষর উপরে ফলোয়ার্স আছে ওই পেজটা আমার তো নষ্ট আমার যে ইনকাম সোর্স যেখানে ছিল যেটা থেকে আমার ইনকাম করি ওই মেন জায়গাটাই আমার বন্ধ হয়ে আছে আমার যে খরচা করবো যে 5,000 টাকা যে খরচা করছি এই 5,000 টাকা যে খরচা করছি 5,000 টাকা তো উঠে নেই এখন এরকম করি আমার যদি রেগুলার খরচা করিতে যাই এই যেমন আমার চ্যালেঞ্জ ভিডিওগুলো বানাই প্রথম দিন জন্য কি ভিডিও বানাইনো 1 লেক চ্যালেঞ্জ বোধহয় একটা ছিল না ওই ভিডিওটা খরচা হয়েছে ওই ভিডিওটা প্রায় 1,000 টাকার উপরে খরচা হয়েছে এখন 1,000 টাকা খরচা হয়েছে কিরকম করি এটা আমি কও 1,000 টাকা খরচা হয়েছে ওই দিন আমার পিকনিক করছি পিকনিক করি নাই ওই দিন আমার পিকনিক করছি আবার মজার বিষয় কি কত পিকনিক যে করছি মুই সেদিন মোটে 1 টাকাও ছিল না ইয়ার টাইম 1,000 টাকা ধার করে নিয়ে এখানে তাও আমার পিকনিক করছি পিকনিক করি এখানে তারপরে আমার ওই ভিডিও গান শুট করছি যেটা না ইয়া একবার উইন হয়েছে ইয়া একবার উইন হয়েছে ইয়া 100 আর তোমরা হয়তো কোয়ার পান যে এই জিনিসটা ফেক এটা ফেক না এটা অরিজিনাল হ্যাঁ আবার হ্যাঁ এইটা জিনিস কি আমার যে চ্যালেঞ্জগুলো করি পয়সা মুই অরিজিনাল দাও কারণ এই চুতিয়ার ঘর পয়সা না দিলে না আমার কেমন সামনে দাসিত না ওই জন্য আমার আগতে চুক্তি হয়ে যায় চ্যালেঞ্জ ঠিক করবো কিন্তু আমাকে পয়সা দিবেন লাগবে চ্যালেঞ্জ করে যাই উইন হবে তাকে পয়সা দিবেন লাগবে তো আমার তো মুই পয়সা দেওয়ার চেষ্টা করো ইয়াক সেদিন কেন 100 দিছু ইয়াক 100 দিছু আবার এদি পিকনিক করছে ওদি 700-800 টাকার মতো খরচা হয়েছে প্রথম দিনে আমার 1,000 টাকা খরচা করছি তারপরে দ্বিতীয় দিন একটা শুট করলো কি জানি দ্বিতীয় দিন মিষ্টির হাড়ি ওটাও প্রায় 1,000 টাকার মতো খরচা হয়ে গেছে মিষ্টির হাড়ি আছে নুকি থুনো না তো এরকম করি রেগুলার যখন চ্যালেঞ্জ ভিডিও আমার বানাসি আবার বাইকের তেল আমার যেমন মানে কোনটা শুট করে গেলে 2-2টা বাইক ধরে যাই মাঝে 3টা করেও বাইক ধরে যাই এখন 3টা বাইকের তেল দেখো 100 টাকা করে ভরাইলো 300 টাকা করে যায় তো এই যে করে রেগুলার চ্যালেঞ্জ ভিডিও করিতে না ফকির হয়ে যাওয়ার ধরছি তো এলা প্ল্যান করেছি আমার এই চ্যানেলটা মানে নর্মাল টাইপের কিছু কন্টেন্ট আপলোড করার যেটা মানে তোমাকেও মজা লাগবে আমাকেও মজা লাগবে বানে হানে টাকাও কম খরচা হবে কারণ আমার তো আর ওইরকম মিস্টার বিস্ট নয় না লাখ টাকা উড়ি দেবো আমার 200 টাকা উড়িয়ার আগে 10 বার চিন্তা করি তোমরা একটু সাপোর্ট করলে আমার 200 টাকা কি হ্যাঁ 1000 টাকা কোনো হ্যাঁ অবশ্যই এই চ্যানেলটা যখন উঠিবে যখন মনিটাইজ হবে আমার কথা দিচ্ছি এই চ্যানেলটা যখন উঠিবে মনিটাইজ হবে এই চ্যানেলের যা আর্নিং হবে আমার 50% এর বেশি প্রায় 70% ইনকাম আমার ভিডিওতে খরচ করে দেবো বাকি 30% আমার মনে করেন যে পকেট খরচার জন্য রাখি দেবো তো আলা কথা হল কি যদি মোর 1%ও মানে মোর ফ্যান হয়ে থাকেন 1%ও যদি ফ্যান হয়ে থাকেন খালি মোড়ে নয় মানে এমার দুজন কারো যদি 1%ও তোমার ফ্যান হয়ে থাকেন তাহলে এই ভিডিও অনেকটা শেয়ার করো যাতে আমার নেক্সটে কাজ করার একটা মনোবল পাই নাই তো এরকম করি ব্র্যান্ড ডিল থেকে যেটুকু ইনকাম হয় এইটুকু দিয়ে আমার চলেছি বাকি তোমার বর্তমান ফেসবুক পেজ বন্ধ ইউটিউব চ্যানেলে তো কতদিন থেকে মুই কাজ করো না মোর মেন চ্যানেল যে রাবিং শাহজাহান যেটা তুমি আগে রোস্টিং আপলোড করছো ওইটা তুমি কতদিন থেকে কাজ করো না ওইটা কাজ করলে টুকটাক যেমন ইনকাম হয়েছিল কিছু ব্র্যান্ড ডিল থেকে ইনকাম করছো কিছু অ্যাডসেন্স থেকে ইনকাম করছো আর এলা তো সব কিছু একদম এলোমেলো হয়ে গেছে তার মধ্যে তোমার অনেকে কোন যে ইনস্টাগ্রাম থেকে কত টাকা ইনকাম হয় ইনস্টাগ্রাম থেকে একদম জিরো ইনকাম ইনস্টাগ্রামত শুধু টাইম পাস হয় বর্তমান কারণ সেটা খালি আমার ক্ষেত্রে নয় হ্যাঁ। কতগুলো ক্রিয়েটার আছে সবাই ক্ষেত্রে কার কতগুলো বিলিয়ন ডলার যদি ফলোয়ার্স হয় মিলিয়ন তো দূরে কোথাও বিলিয়ন তারপরেও তার 1 টাকাও ইনকাম আসে না যদি ব্র্যান্ড ডিল করে আমাদের কোনো ব্র্যান্ড নেয় তাহলে ইনকাম হয় আমার ব্র্যান্ড নেই আর ব্র্যান্ড যে কোনো ক্রিয়েটর লং টাইম টিকি মানে সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন তাই কোনোদিনও বেশি ব্র্যান্ড নিবে না ব্র্যান্ড কিন্তু অ্যাভেলেবেল থাকে ব্যাটিং তো অ্যাভেলেবেল মানুষ তেলায় সারাদিন ডিএম করে ভাই ব্যাটিং অ্যাপ প্রমোশন করলো কিন্তু ব্যাটিং অ্যাপ প্রমোশন করাটা বড় কথা নয় বড় কথা হল লং টাইম যদি টিকিট চান দেন তাহলে ব্র্যান্ড একটু কম নিবেন লাগবে যদি বেশি নয় 6 মাস এই যে ব্যাটিং জুয়া প্রমোশন করি আমার তাহলে আমার সোশ্যাল মিডিয়া ছাড়ে দিয়ে যায় না কোনো আমার হ্যাঁ চলে যাবে লাখ টাকা ইনকাম করে দেয় কিন্তু ইনকাম করাটা বড় কথা নয় ইনকাম আজ হ্যাঁ আমার লং টাইম তোমার ভালোবাসাটা আর লং টাইম টেকি থাকে তোমার যাতে আমার যতদিন বাঁচে থাকি ততদিন তোমাকে বিনোদন দিয়ে আসবে ইউটিউব এই যে মানুষ কয় না মানুষের ক্রাশ থাকে গার্লফ্রেন্ড থাকে ফার্স্ট এক্স মানে প্রথম এক্স থাকে মোর সবারই একটা গার্লফ্রেন্ড এক্স তারপরে মানে প্রথম এক্স ক্রাশ যাই কর মোর সোশ্যাল মিডিয়া মোর ইউটিউব তোমার বিশ্বাস করবেন না মুই 2017 সাল থেকে ইউটিউব করো মুই তো এলা এটা মানে ধীরে ধীরে মুই দেখাম 2017 সালের ভিডিও মোর আছে ইউটিউবত তার আগেরও যদিও ভিডিও আছে তখন ইউটিউব ছিল না মানে ইউটিউব ছিল ইউটিউবত আমার মানে ইউটিউব সম্বন্ধে জানি না তার আগেরও আমার ভিডিও করে রাখছি যেগুলা বর্তমান কিছু হারিয়ে গেছে কিছু আছে যেগুলা মুই পরে ধীরে ধীরে দেখাম বাকি করিব আমার সোশ্যাল মিডিয়া যায়
মানে 100 ভিউ আসুক 200 ভিউ আসুক যে 2টা 3টা করেও যদি ভিউ হয়েছে আমার সোশ্যাল মিডিয়াত কাজ করি যাবো। আর এই চ্যানেলটা আমার এটাই করি চান্দাছি ডেলি তোমার মাজত মানে কিছু না কিছু আপডেট দিবার পাই। কোনো কিছু যদি আমার ভুল হয়ে থাকে তো তোমার একটু কমেন্ট করে দিয়ে যাবেন যে এইটা জিনিস আজ তোমার এটা হল না, কিন্তু আমার চেষ্টা করবো ডেলি কন্টেন্ট। ডেলি কন্টেন্ট মানে ডেলি কন্টেন্ট দেওয়াটা মোর একটা নেশা জানেন। মুই যখন ইনস্টাগ্রামত ভিডিও আপলোড করো ডেলি আপলোড করো, যখন ফেসবুকত আপলোড করো ডেলি, মুই ইউটিউবত যখন আপলোড করো ডেলি। কারণ ডেলি ভিডিও যদি মুই কিছু না কিছু যদি আপলোড না করো না সোশ্যাল মিডিয়াত মোক ভালো লাগে না, মানে মনটা আর মানে হ্যাঁ ভাল ঠিক লাগে থাকে না, এলা কি এনার্জিটা নষ্ট হয়ে যায়, হ্যাঁ এনার্জিটা এনার্জিটাও নষ্ট হয়ে যায়। তোমার যদি দেখেন তাহলে আমরা প্রত্যেক দিন করে না ওইটাই মানে একটু খালি এই হ্যাঁ। ভিডিওটা যদি 1% যদি মানে আমার ফ্যান হয়ে থাকেন, হ্যাঁ। আমার যদি ফলোয়ার্স হয়ে থাকেন, যদি আমার ভিডিও 1% যদি তোমার কোনো এখন যদি ভিডিও যদি কোনোদিন ভালো লাগিয়ে থাকে তাহলে এই ভিডিও না একটা শেয়ার করে দাও হোয়াটসঅ্যাপে স্টোরি বা ফেসবুকে যে কোনোটি শেয়ার করে দাও যাতে আমার মনোবল পাই। আমার না সব কিছু একদম এলোমেলো হয়ে গেছে, এবড়ো খেবড়ো হয়ে গেছে, জগা খিচুড়ি হয়ে গেছে। আমার কি করবো কি না করবো, মানে খাড়াই ক্ষেত্রে কমেডি করি, খাড়াই ক্ষেত্রে ব্লগিং করি, খাড়াই ক্ষেত্রে যে এক্সপেরিমেন্ট ভিডিও বানাই, খাড়াই ক্ষেত্রে আরো কি কি যে করি। মাথাত আমার একটা জিনিস ঢুকে না, আমার হুম। সব জিনিসে ঢুকে গেছি। হ্যাঁ। কি করবো আমার কুদি যাবো, মানে আমার কোনো দিশা নাই। তো আমার মাথাত অনেক কিছুই কিলবিল করেছে, কিন্তু তোমার যদি অল্প সাপোর্ট করেন সবকিছুই তোমাকে সবকিছু দেখাবো। দেখাবো। তোমার মোর ব্যাপারটাই দেখো, মুই জেলা থেকে কন্টেন্ট শুরু করছি, মুই কমেডি ভিডিও বানাও, খাড়াই ক্ষেত্রে রোস্টিং, খাড়াই ক্ষেত্রে ডাবিং, খাড়াই ক্ষেত্রে শর্টস, খাড়াই ক্ষেত্রে ব্লগিং, কি যে করো মুই নিজেও জানো না। কিন্তু এটা একটা পাগলামি, হ্যাঁ তবে যাই পাগলামি করে তাহে একদিন মানে ইতিহাস লেখে, এটা শোনা কথা মানে বাস্তবে না। আমার এটা। ইতিহাস লেখির খুব ইচ্ছা নেই, আমার ভূগোল বিজ্ঞান ভূগোল- বাংলায় লিখবো, সমস্যা নাই। অঙ্ক তো আমার মাথা কিন্তু পাগলামি একটু করির লাগে সোশ্যাল মিডিয়াত, মানে যাই এ পর্যন্ত সোশ্যাল মিডিয়াত মানে একটা বড় নাম ধরিয়ে দেখেন শুরুর দিকেও আমার পাগলামি করছে। পাগলামি। তো আমার আজ থেকে পাগলামি করবো। ওই এর নাম পাগলামিটাই দেখি তোমার। এর নাম সৌরভ পাগলা, শাহজাহান পাগলা, রাবিল পাগলা। আমার ভিডিওটা যদি তোমাকে ভালো না লাগে তাও দেখবেন। যাই হোক এবার থেকে এই চ্যানেলটা আমার রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করবো, পাশাপাশি কমেডি ভিডিও আসবে। ভয় পান না যে কমেডি ভিডিও আসবে না, কমেডি ভিডিও আসবে, কমেডি ভিডিও রেগুলার আসবে ইনস্টাগ্রামত। আর আমার যে চ্যানেল আছে ডাবিং শাহজাহান, ওইটা তো আসবে, ওইটা 3-4 মিনিটের কমেডি ভিডিওগুলো আসবে। তারপরে শর্টস ভিডিও আমার ইনস্টাগ্রাম ফেসবুকে আপলোড করবো, কিন্তু একটু কম আপলোড হবে। আমার মেন ফোকাস থাকবে এই চ্যানেলটা আমার, কারণ এরকম নাই আমার দেশি ভাষায় না এরকম চ্যানেল নাই। কমেডি দেখিচ্ছেন তাহলে আমার ডাবিং শাহজাহান ইউটিউব চ্যানেলটা ওইটাকে একটু হ্যাঁ ওইটা লক্ষ্য রাখবেন। ওইটা প্রায় কমেডি লং ভিডিও আসবে। হ্যাঁ সপ্তাহে একটা যেমন ভিডিও হলে তেমন করে একটা করে ভিডিও হলে আমি আপলোড করার চেষ্টা করবো, কিন্তু মেন ফোকাস থাকবে আমার এটা আমার রেগুলার মানে ডেলি ভিডিও আপলোড করবো। ডেলিও যদি না পাই একদিন বাদে একটা করে ভিডিও আপলোড করবো। তো যাই হোক ভিডিও এইটুকুই, এগুলো আমার পাগল মানুষ মনের কথা কিছু শেয়ার করলো। এগুলো আমার আছে অনেক ফালাকাটা এই আসামের ব্যাপারে ফান্ড কালেক্ট করেছি, আমার কালী ধূপগুড়ি ঘুরেছি রাতের 9টা 9:30 অবধি। আজ আছি ফালাকাটা। তো চলো, যে কালি তো সৌরভ ছিল না, কালি আজ আমার দুজন চিনি, আর ওদিকে কয়েকজন ক্রিয়েটর ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।